আড়ালের আম্মা জানেরা, একটা মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহগার হয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবা? ও বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে চোখ বন্ধ করে আমার মালিকের ডাকো আর বলতে থাকো, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা স্ত্রী পরিবারের কেউ জানে না। আল্লাহ যদি জানতো তো আমারে ঘর থেকে তাড়াইয়া দিত। আপনি মালিক জানার পরেও তো রাগ করিয়া তাড়াইয়া দেন নাই, খানাও বন্ধ করেন নাই। আপনার মতো দয়াময় কেউ নাই। আজ আমি তওবার নিয়ত করেছি, ব্যবসা করব, চাকরি করব, লেখাপড়া করব, তবে নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। এই রকম তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয়, তবে শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। ওই রকম আবু জাহালের মতো শক্ত পাথর অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে থাকবে, কোনো বয়ানে তাদের দিলটা নরম হবে না। তবে 2-1জনও যদি দিল নরম করে তওবা করে, আল্লাহকে অন্তর দিয়া গোপনে বলে, আল্লাহ আজকে থেকে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওই 1-2 জনার বিনিময়ে আমাদের সফলতার দরজা খুলে যাবে। অতএব যাদের অন্তর নরম, তওবার নিয়ত আছে, চাকরি থাকার যাক, মরিয়া গেল, আর নবীর তরিকার বাইরে চলব না। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো। আল্লাহর মোহাব্বত নিয়ে চলার চিন্তা যদি কারো অন্তরে হয়, অন্তরে তওবার নিয়ত করে আমার আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। কোন দিন মরণ হবে জানা নাই। কই আমার জীবনে কত খেলার মাঠে বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার মাঠে কত আপনজন বন্ধু ছিল, আজ অনেকেই চলে গেল। আল্লাহ আজকে থেকেই তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না। ও আল্লাহ, তাকায় দেখেন এই ময়দানে কারা তওবার নিয়ত করতেছে। আপনি তো অন্তরের খবর